মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আপনারা যারা রয়েছেন, ফেব্রুয়ারি মাস 2025 সাল আপনাদের কেমন যাবে? এই মাসে গ্রোথটাকে নিয়ন্ত্রণ করে আপনারা চলবেন। হ্যাঁ, কর্ম পরিবর্তন হতে পারে আপনাদের। আপনি যে কর্ম করছেন সেই কর্ম থেকে সরে এসে অন্য কর্ম সেগুলো হওয়ার সম্ভাবনা থাকছে, বা যারা কর্মরত রয়েছেন একটি কর্ম করতে করতে দ্বিতীয় কোনো রকম কর্মের মধ্যে ইনভলভ হতে পারেন। এই মাসে সম্পত্তি নিয়ে কিছু সমস্যা, প্রপার্টি নিয়ে কিছু সমস্যা চলছে, সেখান থেকে লাভবান আপনারা হবেন, বা উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি পেতে পারেন, লাভবান হতে পারেন। ক্রোধটাকে নিয়ন্ত্রণ রাখবেন, তা নাহলে ফলাফল উল্টে যেতে পারে। কাউকে এই মাসে আপনারা আইডিয়াল ভেবে চলবেন, তার নকল কিছুটা করতে দেখা যাবে, তাকে অনুসরণ করতে দেখা যাবে। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন, কাউকে অনুসরণ করে তার নকল বা তিনি যে ধরনের জিনিস করছেন সেই ধরনের কিছু করতে আপনাদের দেখা যাবে। সেটা আপনি মিথুন রাশি বা মিথুন লগ্নের আপনি যদি হয়ে থাকেন। আপনার দ্বাদশ স্থানে দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন ধরেই অবস্থান করে আছে। এই মাসে আবার দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে আসছে। দ্বাদশ স্থান, শুভ গ্রহ অবস্থান, যোগাযোগ বৃদ্ধি আপনাদের হবে, তবে কিছু নীতিগত দিক আপনারা মেনে চলবেন। যারা বিবাহিত আছেন বিপরীত দিকে গুরুত্ব দেবেন, কারণ আমাদের এই শরীরটায় আপনারা নিশ্চয়ই দেখেছেন ছবি, ভগবান শিবের অর্ধনারীশ্বর, অর্থাৎ একটি দিকে মহিলার ছবি, একটি দিকে পুরুষ, শিব দুর্গা। আমরা যে শ্বাস গ্রহণ করছি, বাম দিকের নাসিকা, আমাদের বাম দিকের নাসিকা থেকে যখন শ্বাস নিচ্ছি ঠান্ডা একটি শ্বাস যাচ্ছে, আর ডান দিক থেকে গরম, অর্থাৎ এই ইরা পিংলা। তাই অবশ্যই যারা বিবাহিত আছেন বিপরীত দিকে গুরুত্ব দেবেন, কারণ দ্বাদশ স্থানেই সপ্তম প্রতি গ্রহ অবস্থান করে থাকছে। আমাদের শরীরেই তো অর্ধনারীশ্বর দুর্গা ভগবান শিবের প্রতিরূপ। তাই অবশ্যই আপনারা বিবাহিত জীবনে বিপরীত দিকে গুরুত্ব অবশ্যই দেবেন। এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য, যেহেতু রাশির অধিপতি গ্রহ অষ্টম স্থানে অবস্থান করে থাকবে মাসের 12 তারিখ পর্যন্ত, এর পরবর্তী ক্ষেত্রে ঘর পরিবর্তন করবে। তবে আপনার রাশিতে বা লগ্ন ধরে দেখছেন মঙ্গল অবস্থান করে থাকবে ষষ্ঠপতি, কিন্তু একাধারে সাফল্যপতিও বটে। যাদের শত্রু আছে বেশি টেনশন মনের মধ্যে কিন্তু উদ্ভব হবে, যে এই বুঝি আমার ক্ষতি করলো। এরকম কিছু টেনশন নিয়ে আপনারা চলবেন। শারীরিক দিক থেকে একটু টেনশন মুক্ত থাকার চেষ্টা রাখবেন। আপনাদের পড়াশোনা, টেকনিক্যাল নিয়ে যারা পড়াশোনা করছেন যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন, বা টেকনিক্যাল ক্ষেত্রে যারা এক্সট্রা কোনো রকম ভর্তি হতে চাইছেন সেক্ষেত্রেও আপনাদের ভালো, কোনো কম্পিউটার, হার্ডওয়্যার ইত্যাদি ক্ষেত্রে আপনাদের ভালোবাসার সম্পর্ক মধ্যমা বলা যেতে পারে। যারা বিবাহিত, পূর্বেই বললাম বিপরীত দিকে একটু গুরুত্ব দিয়ে চলবেন, যেহেতু সপ্তম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশ স্থানে অবস্থান করে থাকছে। তবে পূর্বের বৃহস্পতি গ্রহ যে নেচার, যে আচরণ করছিল, এই মাসে কিন্তু সেই বৃহস্পতি গ্রহ তার ভিন্ন রকম ফলাফল আপনারা পাবেন। কেউ আপনাকে হিতৈষী, আপনার জীবনে কেউ পরামর্শ দেওয়ার ব্যক্তি পাবেন। পারিবারিক দিক থেকে কোনো রকম সমস্যা হচ্ছে যে কোনো বিষয়ে, সেটা বিপরীত থেকে আপনি কোনো রকম সেখান থেকে সমাধান পেতে পারেন। কোনো দূর যোগাযোগ, এগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশ স্থানে থাকার ফলে কিছু এই সমস্ত ক্ষেত্রে লাভবান আপনারা হচ্ছেন। যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে, কিছু কেনার জন্য যারা চেষ্টা রাখছেন কিছু যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে। বা শরীর স্বাস্থ্যের সমস্যায় যারা রয়েছেন, দীর্ঘদিন ধরে কোনো একটি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কোথাও অ্যাডমিট হবেন, সেক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে, বা সেই সময়টা কিন্তু আসবে এই মাসে। আপনাদের বিজনেস প্রাপ্তি অবশ্যই আছে। এছাড়াও এই মাসে যে সমস্ত ক্ষেত্রে বললাম প্রপার্টি ইত্যাদি ক্ষেত্রে লাভবান হবেন। কিছু নিজের ইচ্ছা চেষ্টা দীর্ঘদিন ধরে আপনার ছিল, সেই সমস্ত ক্ষেত্রে অগ্রগতি রাখছেন, সেখান থেকেও কিছু ফলাফল আপনারা পাচ্ছেন। শনি গ্রহ দীর্ঘদিন ধরেই আপনার ভাগ্যস্থানে অবস্থান করে আছে। আপনারা রাশি লগ্ন ভেদে কেউ ফলাফল ভালো পেয়েছেন, কেউ হয়তো তেমন আপনারা পাননি। এই মাসে আপনার এই যে ভাগ্যস্থানে আবার
রবি বুধও প্রবেশ করবে। তবে শুধু রবি বুধ থাকলে কিন্তু অন্যরকম ফলাফল পেতেন। এখানে শনি গ্রহ থাকার ফলে ফলের একটি ভিন্ন ফলাফল আপনারা উপলব্ধি করতে পারবেন। দীর্ঘদিন ধরে কোনো কাজ হচ্ছিল না, তাহলে অবশ্যই চেষ্টা রাখবেন সেই সমস্ত ক্ষেত্রে কিছুটা অগ্রগতি রাখতে পারবেন। আপনারা হয়তো যারা দীর্ঘদিন ধরে আগে করেননি, নতুন করে কিছু করবেন, সেক্ষেত্রে হয়তো বাধার সম্মুখীন আপনারা হতে পারেন। মঙ্গল গ্রহ আপনার রাশি অথবা লগ্ন অবস্থান করে আছে কিন্তু বক্রী, যার ফলে কিছুটা হলেও ক্রোধ আপনার নিয়ন্ত্রণ করতে হবে। হঠাৎ করে রেগে যাওয়া, এই সমস্ত ক্ষেত্র থেকে আপনাদের দূরে থাকতে হবে। ক্রোধটাকে নিয়ন্ত্রণ করলেই ভালো ফল পাবেন। যে কোনো বিষয়ে যদি একটি ভালো পর্যায়ে আপনি রয়েছেন, যেখানে আপনার প্রফিট ইঙ্গিত করছে, সেখানে অবশ্যই একটু নিজেকে নিয়ন্ত্রণ করবেন। দশম ঘরে শুক্র গ্রহ যথেষ্ট পাওয়ারফুল, দ্বাদশ পঞ্চম ঘরের অধিপতি। কিছু দীর্ঘদিন ধরে মানুষ মনের মধ্যে যে চিন্তাভাবনা নিয়ে চলছেন, সেই সমস্ত ক্ষেত্রে কিছুটা হলেও মানসিকভাবে স্যাটিসফাই আপনি হতে পারেন। কর্মের দিক থেকে যারা সব প্রফেশনালে আছেন, নিজেকে একটি ক্ষেত্রের মধ্যে নিয়োজিত রেখেছেন, সেখানে স্টাবলিশ হতে চাইছেন, স্বনির্ভর হতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা অগ্রগতি রাখতেই পারেন। কারণ দশম ঘরে এই যে রাহু গ্রহ অবস্থান করে আছে, দশম ঘর সাফল্যতম ঘর, ষষ্ঠতম ঘর, এই সমস্ত ক্ষেত্রে রাহু গ্রহ বেটার ফল দিয়ে থাকে। তাই আপনার জন্মকালীন কুণ্ডলিতে যদি এই দশম ঘরে থাকে, ডেফিনেটলি আপনারা ভালো ফল পাবেন। উপচয় স্থান এবং এখানে শুক্র যথেষ্ট পাওয়ারফুল, যথেষ্ট আপনার মধ্যে কাজের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। সে আপনি যাহাই কর্মের মধ্যে থাকুন না কেন, সব প্রফেশনালে যদি থাকেন, সেখানেও এই মাসেও তার কোনো রকম ব্যতিক্রম হবে না। তবে পূর্বেই শুরু করেছিলাম যেটি কিছু সম্পত্তিগত, প্রপার্টিগত এই সমস্ত ক্ষেত্রে লাভবান হবেন, বা মামলা মোকদ্দমা চলছে দীর্ঘদিন ধরে, একটি মীমাংসা আপনাদের ক্ষেত্রে হয়ে যাচ্ছে এই মাসে। তবে শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি অবস্থান দীর্ঘদিন ধরেই করে আছে আপনার দ্বাদশ স্থানে। এই বছরেই 2025 সালে আপনার রাশিতেও বা লগ্নে ধরে দেখছেন, লগ্নেও প্রবেশ করবে। তাই এই সময় নীতিগত দিকটা একটু আপনারা ধরে রাখবেন, যেটি উচিত সঠিক সেটি সঠিক নিয়ে চলবেন। সেই কথার মধ্যে, সেই বিষয়ের মধ্যে কোনো রকম নেগেটিভ খুঁজে বেড়াবেন না। অনেক বিষয় আমরা যেগুলো অনুভব করতে পারি, একটি অদৃশ্য শক্তি আছে, সেটা অনুভব করতে পারি, সেই অনুভবটাকে মেনে নিয়ে কিছু একটি আছে, এই বিষয়টা মেনে নিয়ে আপনারা চলার চেষ্টা রাখবেন। কারণ আপনার কাছে মনে হতে পারে আপনি যে জিনিসটা চোখে দেখেননি, কি করে বিশ্বাস করবেন, কিন্তু অদৃশ্য শক্তি একটি আছে, সেটি বারংবার কিন্তু আপনার মনের মধ্যেও আসে। তাই এই বিষয়টা নেগেটিভ, মনের মধ্যে এই বিষয়ের প্রতি কোনো রকম নেগেটিভ ভাবনা আনবেন না। তাহলে পরবর্তী যে দিনগুলি আসছে, সেখানে ভালো ফল পাবেন। এবং যে কোনো বিষয়ে যদি সমস্যায় পড়েন, হিতৈষী ব্যক্তির সমাধান আপনারা পাবেন। সেক্ষেত্রে সেই ব্যক্তির পরামর্শ নেওয়ার চেষ্টা রাখবেন, তাহলে সঠিক গাইডলাইন নিয়ে আপনারা কিন্তু অগ্রগতি রাখতে পারবেন। এই মাসেও তার কোনো রকম ব্যতিক্রম হবে না, যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আপনি হয়ে থাকেন। এই হলো আপনাদের ফেব্রুয়ারি মাসের রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।